টাইমারের টাইম কানেকশনটি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর দ্বারা কিভাবে পরিচালনা করা যায় এখানে সেই ডায়াগ্রাম থেকে বোঝানো হয়েছে। একটি 6 অ্যাম্পিয়ারের সিঙ্গেল পোলের এমসিবি এবং একটি 6 অ্যাম্পিয়ারের ট্রিপল পোলের এমসিবি এখানে নির্ধারণ করা হয়েছে। আর এই টাইমারের টাইম কানেকশনটি পরিচালনা করার জন্য আমরা এখানে একটি অফ পুশ, অন পুশ এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করেছি। যেটা অন পুশ চালু করলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি চালু হবে, প্রথম নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি চালু হবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি চালু হলে এই টাইমারটি চালু হবে এবং এই টাইমারটি চালু থাকলে এই সবুজ বাতিটি জ্বলে উঠবে এবং এই যে এই লাল বাতিটি যদি আর্থিং লাইন, নিউট্রাল লাইনটা যদি মিসিং থাকে তাহলে এই লাল বাতিটি জ্বলে থাকবে। তো তখন বুঝতে পারবো যে টাইমারে নিউট্রাল লাইন মিসিং আছে। নিউট্রাল লাইন, এই বাতিটি জ্বলে থাকলে টাইমারে নিউট্রাল লাইনটি মিসিং থাকবে এবং টাইমারে টাইম কানেকশন যখন করবে তখন এই বাতিটি থেকে এই বাতিটি এনওএনসি হিসেবে কাজ করবে। আর লোড চলার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর এবং তৃতীয় নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি পর্যায়ক্রমে এই লাল বাতি এবং এই সবুজ বাতিটি জ্বলে উঠবে। আমরা এখন লাইন চালু দিয়ে দেখি। আমরা অন পুশ সুইচ চালু করার সাথে সাথে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হলো এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর চালু হয়েছে আমরা এই হলুদ বাতি দ্বারা নির্ধারণ করা হয়েছে। এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটির সাথে সাথে চালু হওয়ার সাথে সাথে টাইমারে লাইন এসেছে। টাইমারে লাইন এসেছে এটা বোঝার জন্য আমরা এই গ্রিন বাতিটি ব্যবহার করেছি এবং এই গ্রিন বাতির সাথে আরেকটি টাইমারের টাইম কানেকশনের জন্য আরেকটা বাতি ধরা হয়েছে এবং টাইমারের টাইম কানেকশনের সাথে সাথে এই বাতিটি বন্ধ হয়ে এই বাতিটি জ্বলে উঠবে এবং আরেকটি লোড, এই লাল বাতিটি বন্ধ হয়ে আরেকটি লোডে যখন যাবে তখন এই বাতিটি জ্বলে উঠবে। দেখেন এখানে এই বাতিটি যখন বন্ধ হয়ে এই বাতিটি যখন এনওএনসি হিসেবে কাজ করেছে তখন আরেকটি দ্বিতীয় নম্বর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি বন্ধ হয়ে তৃতীয় নম্বরটি চালু হয়েছে এবং তৃতীয় নম্বরটি যখন চালু হয়েছে এটা বোঝার ক্ষেত্রে আমরা আরেকটি লোড বাতি হিসেবে ব্যবহার করেছি এবং এনওএনসি যখন এনসি চাপ দেব তখন সবগুলা লাইন বন্ধ হয়ে যাবে।